আসসালামু আলাইকুম। আজকের এই দ্রুত বদলে যাওয়া দুনিয়ায় আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে পথ নির্দেশ খুঁজি। আসুন আজ আমরা একজন বিশ্ব আধ্যাত্মিক নেতা হজরত খলিফাতুল মাসিহ আল খামেস এর কিছু গভীর জ্ঞান নিয়ে আলোচনা করি, যা তিনি সম্প্রতি দুটি প্রশ্নোত্তর পর্বে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। দেখুন, আমাদের সবার জীবনেই তো এমন কিছু প্রশ্ন আসে যা আমাদের ভেতরটাকে নাড়িয়ে দেয়। ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে এই যে বৈশ্বিক সংকট, বিশ্বাস কিভাবে এই বিশাল প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, চলুন আজ সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করি। এই পুরো বিষয়টাকে আমরা একটা বড় গাছের মতো করে ভাবতে পারি, যার মূল হল আমাদের আত্মা, আমাদের ভেতরের জগৎ, আর তার শাখা প্রশাখাগুলো ছড়িয়ে আছে আমাদের পরিবার, সমাজ, এমনকি পুরো পৃথিবীতে। তো চলুন একদম গোড়া থেকে, অর্থাৎ আমাদের আত্মা থেকে শুরু করা যাক। যে কোনো মজবুত ইমারতের মতো আমাদের আধ্যাত্মিক জীবনের ভিত্তিটাও কিন্তু ভেতর থেকে মজবুত হতে হয়। আর সেই ভিত্তির সবচেয়ে বড় স্তম্ভটা কি জানেন? সেটা হলো মহান সৃষ্টিকর্তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক। জীবনে এমন সময় তো আসেই যখন মনে হয় আমাদের দোয়া, আমাদের প্রার্থনাগুলো হয়তো কবুল হচ্ছে না। এই অনুভূতিটা খুব ব্যক্তিগত, আর এটা আমাদের বিশ্বাসকে একটা বড় পরীক্ষার মুখে ফেলে দেয়। তো এমন পরিস্থিতিতে আমাদের কি করার আছে? এই সমস্যার সমাধানে তিনটি অসাধারণ পথের কথা বলা হয়েছে। প্রথমত, নিজের বিশ্বাসকে আরও শক্তিশালী করা। এরপর আসে নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা, কারণ আল্লাহ তাআলা সবসময় প্রচেষ্টাকেই পুরস্কৃত করেন। আর সবশেষে তার জ্ঞানের উপর পুরোপুরি ভরসা রাখা, কারণ তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। নিজের ভেতরে দুর্বলতার সাথে লড়াইটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা একটা দীর্ঘ সংগ্রাম। আর এই সংগ্রামের মূল মন্ত্র হলো একটাই: কখনো হাল ছাড়া যাবে না। সততার সাথে চেষ্টা করে গেলে আল্লাহর সাহায্য আসবেই আসবে। যখন আপনার ভেতরের কিল্লাটা মজবুত থাকে, তখন বাইরের দুনিয়ার যে কোনো ঝড়ঝাপটা সামলানো অনেক সহজ হয়ে যায়। চলুন এবার দেখি এই আধ্যাত্মিক শক্তি আমাদের আধুনিক সমাজের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে কিভাবে সাহায্য করে। আজকের তরুণদের জন্য একটা খুব জরুরি বার্তা আছে। প্রতিনিয়ত যে সামাজিক চাপের মুখে তারা পড়ছে, তাতে সবচেয়ে বড় বিপদ হল হীনমন্যতা। তাই পরামর্শ হল এই হীনমন্যতায় না ভুগে নিজের পরিচয় আর বিশ্বাসের ওপর পাহাড়ের মতো অটল থাকা। এই কথাটা আমাদের পুরো চিন্তাধারাকেই বদলে দেয়। আমরা দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দেওয়ার জন্য আসিনি, বরং আমরা এসেছি দুনিয়ার জন্য সঠিক পথের স্রোত তৈরি করতে। মূল কথা হল অনুসারী নয়, নেতা হতে হবে। আমাদের সবার মধ্যে সেই নেতৃত্বের গুণাবলী জাগিয়ে তুলতে হবে। আমরা সবাই দেখছি আমাদের চারপাশে বিষণ্ণতা আর মানসিক অস্থিরতা দিন দিন বাড়ছে। এই নির্দেশনায় এর পেছনের আধ্যাত্মিক কারণগুলো নিয়ে কথা বলা হয়েছে, যা আমাদের একটা নতুন দৃষ্টিকোণ দেয়। মানসিক কষ্টের মূল কারণ হিসাবে দুটো জিনিসকে চিহ্নিত করা হয়েছে: এক, দুনিয়ার জিনিসের প্রতি আমাদের লাগামহীন আকাঙ্ক্ষা, আর দুই, সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করা। আর এর থেকে মুক্তির পথ সৃষ্টিকর্তার ভালোবাসা চাওয়া, আর যা কিছু পেয়েছি তার জন্য শুকরিয়া আদায় করা। এটাই হলো আসল শান্তির পথ। বন্ধুদের প্রতি অবশ্যই আমাদের দায়িত্ব আছে। প্রথমে চেষ্টা করতে হবে তাদের ভালো পথে আনার, কিন্তু যদি তাদের খারাপ প্রভাব নিজের ঈমানকেই দুর্বল করে দেয়, তখন নিজের আত্মাকে বাঁচানোর জন্য দূরত্ব তৈরি করাই হলো বুদ্ধিমানের কাজ। একজন মানুষ যখন ভেতর থেকে শক্তিশালী হয়, তখন সেই শক্তি তার পরিবার আর সমাজেও আলো ছড়ায়। আসুন দেখি এই নীতিগুলো কিভাবে আমাদের আপসী সম্পর্কগুলোকে আরও মজবুত করতে পারে। পরিবারের শান্তি আর সম্প্রীতি বজায় রাখার জন্য একটা অসাধারণ ফর্মুলা দেয়া হয়েছে। 4টি ধাপ: দুনিয়ার লোভ কমানো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, সবার সাথে সুন্দর আচরণ করা, আর প্রিয়জনদের নম্রভাবে বোঝানো যে এই জীবনটা ক্ষণস্থায়ী। একটা জামাতের আসল শক্তি নির্ভর করে তার সদস্যদের ভূমিকার উপর। আনসারুল্লাহ এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল দায়িত্ব। এর মানে হল আল্লাহর সাহায্যকারী। এই নামটাই পুরুষ সদস্যদের কাঁধে এক মহান দায়িত্ব তুলে দেয়, আর তা হল অন্যকে সাহায্য করার দায়িত্ব। আর এই দায়িত্ব শুধু একটা নামে আটকে নেই, এটাকে কাজে প্রমাণ করতে হবে। একে অপরের পাশে দাঁড়িয়ে, নিজের ঘরে ধার্মিকতার আদর্শ স্থাপন করে, আর জামাতে ত্যাগের এক নতুন রূহ তৈরি করে। এভাবেই তো করে ওঠে সত্যিকারের ভ্রাতৃত্ব। এটাই আমাদের উত্তরাধিকার। এবার আসুন আমাদের দৃষ্টিকে আরও বড় পরিসরে নিয়ে যাই, সেই চ্যালেঞ্জের দিকে যে অস্থিরতা আজ পুরো বিশ্বকে গ্রাস করেছে। এই ভয়াবহ সংকটের সময়ে বিশ্বাস কিভাবে আমাদের রক্ষা করতে পারে? এই কথাটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আমরা হয়তো মনে করছি যুদ্ধ এখনও দূরে, কিন্তু এই সতর্কবাণী আমাদের বলছে আমরা এর আগুনের মধ্যেই বাস করছি। পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার আর কোনো সুযোগ নেই। তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? কোনো রাজনৈতিক সমাধান? কোনো সামরিক শক্তি? না, নির্দেশনা একদম পরিষ্কার:
একমাত্র সত্যিকারের সুরক্ষা হল আধ্যাত্মিক সুরক্ষা, আল্লাহর দিকে ফিরে আসায় একমাত্র মুক্তির পথ। এই বিশ্বজোড়া সংঘাতকে যদি একটা ভয়াবহ আগুন হিসেবে দেখা হয় তাহলে প্রতিশ্রুত মসিহা আলাইহিসসালামের এই কথাগুলো আমাদের জন্য আশার আলো। এই আগুন থেকে তারাই বাঁচবে যারা সর্বশক্তিমান আল্লাহকে ভালোবাসে। ভালোবাসা এখানে আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে। তাহলে দেখুন পুরো আলোচনার সার মর্ম কী দাঁড়াল। ব্যক্তিগত জীবনের অশান্তি হোক বা বিশ্বজোড়া সংঘাত, সব সমস্যার সমাধান কিন্তু একটাই বিন্দুতে এসে মিলছে, আর সেটা হলো আল্লাহর সাথে নিজের সম্পর্ককে মজবুত করা। এটাই সব চ্যালেঞ্জ মোকাবিলার মূল চাবিকাঠি। আমরা একটা গভীর সত্য জানতে পারলাম, ভেতরের শান্তিই বিশ্বশান্তির পথ দেখায়। এই অসাধারণ সত্যটি জানার পর আমাদের প্রত্যেকের নিজের কাছে প্রশ্ন করার সময় এসেছে, সেই শান্তির পথে আমাদের প্রথম পদক্ষেপটা কি হবে? এখনই কি সেই পদক্ষেপ নেওয়ার সময় নয়?